এসছে, সে আমার একটা পুরনো স্টুডেন্ট, তার সঙ্গে অনেক দিন এই সম্পর্ক, তার কারণ সে ছাত্র তো বটে এবং সেন্টারে অনেক দিন ধরে যুক্ত, সফলতা ব্যর্থতার মধ্যে তার জীবন। তো তাকে আমি ডেকে নিচ্ছি। তো তাহলে মানে আসো, ঠিক আছে, আমাদের আমরা ভাই ভাই বলি, ঠিক আছে, ওর নামটা আমি জেনে নেবো টোটালটাই। তো তার সম্পর্কে কিছু আমি জেনে নিই। তো দেখো, তুমি মানে শুভজিৎ তোমার ভালো নাম। তো শুভজিৎ, তুমি যে আজকে চাকরি পেলে, তুমি তো অনেক পরিশ্রমের মধ্য দিয়ে গেছো। তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ একটা সময় তুমি একদম মুখের সামনে থেকে একদম 0.25 বা 0.3 নাম্বার আমার হয়তো মাথার সামনে পড়ে তুমি বাদ চলে গেছে। এই ধরনের ঘটনা তুমি পেয়েছো। এবার তো প্রত্যেকটা মানে স্টুডেন্টই মোটামুটি ভালো মার্কসই পেল। তো সেই জায়গায় তোমাকে আমি দুটো কথা বলছি। তো তোমার এই যে পরিশ্রম এবং তোমার কোচ আছে, তুমি পিটি করতে, তুমি নিজে বাড়িতে সেলফ স্টাডি করেছো, তোমার মা বাবার সাপোর্ট, তোমার স্যারের সাপোর্ট, দাদার সাপোর্ট এবং ব্যাচের প্রতিটা বন্ধুদের সাপোর্ট নিয়ে একটা ছেলে কিন্তু একটা ছেলে কোনোদিনও কিন্তু এরকম বলতে পারে না যে আমি ওই চাকরি পাবো, এরকম কিন্তু হয় না। তার নিজের ইন্ডিভিজুয়াল সাপোর্ট, ফ্যামিলি, মেন্টালিটি, স্যার সবাই মিলে একটা ছেলে সাফল্য হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি দুটো কথা বলো। সবার আগে আমাদের গুরু বিশুদা না থাকলে আজ হয়তো আমি এই জায়গাতে আসতে পারতাম না। তো আমার কোচ, যে যার কাছে ফিজিক্যাল প্র্যাকটিস করেছি, আমার বন্ধুরা, সবার হয়তো সাপোর্টে আজ হয়তো আমি এই জায়গায় এসেছি। কারণ আমি প্রথম থেকেই ডিফেন্সে খুব মানে ভালোবাসতাম, কিন্তু কোনো না কোনো বলে তো স্টাডিতে আমি অনেক কমজোর ছিলাম। তো দাদার সন্ধান পাই 2021-এ মামাদের কাছ থেকে। তারপর দাদার কাছে আসি, এসে ভর্তি হই। দাদা একদম মানে বলে না যে বাড়ির ভিত যত শক্ত হবে তত বাড়ির উপরে লোড নিতে ক্ষমতা আছে। তো সেরকম আমার ভিত একদম কাঁচা ছিল। তো দাদা সেই ভিতটাকে আস্তে 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 শক্ত করেছে। করতে 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 তারপর পুলিশ পরীক্ষা দিয়ে ব্যর্থ হই, তারপরে জিডি দিয়ে ব্যর্থ হই, তারপরে আর্মি ছিল ব্যর্থ হই, তারপরে জিডি লাস্ট 2023-তে ফাইনাল মিনিটে বাদ দিলাম। মানে খুবই একদম মানে অল্প একটু নাম্বারের জন্য 0.40-তে। তো সেই জায়গাটাতে মানে পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম লাস্টে, যে আর হয়তো স্বপ্নটা পূরণ হবে না। তারপরে কী করবো না করবো, দাদা বলছে, দাদা ডাকলো একদিন, এসে বলছে যে তুমি করো, এত দূর এসেছো যেখানে পারবে, এত তাড়াতাড়ি হাল ছিল না। তো দাদা খুব মানে মেন্টালি সাপোর্ট করলো, না হয়তো হয়তো পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম যে আর হয়তো কিছুই হবে না। তো আমি একটা কথা বলছি, তুমি সামনের একটা মার্কসে বাদ দিয়েছো। তো মার্কসটা কত নাম্বারে বাদ দিয়েছো? মার্কস ছিল 0.40। তাহলে বুঝতে পারছো যে তোমরা 1 নাম্বার ভাবে কম পেয়েছো, 1 নাম্বার বেশি পেয়েছো। ভাবো 0.40 জন্য একটা ছেলে সামনে বার চাকরি থেকে বাদ হয়ে গেছে। সব মেডিকেল পাস 0.40, মানে হাফেরও কম নাম্বার। তাহলে এত নাম্বার যদি একটা ভ্যালিড করতে পারে একটা ছাত্রকে, এত নাম্বার যদি একটা ছাত্রকে একটা বছর থেকে একটা চাকরি থেকে পিছিয়ে দিতে পারে, তাহলে তোমরা কি করে মনে করবে যে 1 নাম্বারটা কোনো ব্যাপার না? তো সেইটা তোমাকে জানতে হবে। তো শুভজিৎকে আমি বলবো যে আমার ভাই, মানে সোহেল ভাই, তুমি এসো। তো শুভজিৎকে তুমি একটু আমার এই ব্যাচের ছাত্ররাই আমার ওকে একটুখানি ই করবে। তো তোমরাও চাইবে বা পরের বাজারে তোমাদের কেউ না কেউ করে, একদমই না। তো শুভজিৎ, না একদম আমি বললাম না, শুভজিৎ তুমি মার্কসটা পেয়েছে 120 প্লাস, তাই তো? 120 কাছাকাছি, ঠিক আছে। তো তুমি 120 পেয়েও দেখো, ও কিন্তু ইচ্ছা, ওর কিন্তু সিআইএসএ ওর প্রথম থেকে ইচ্ছা ছিল যতই মার্কস পাও, যতই বেশি পাও, ওর ইচ্ছা ছিল বিএসএ। তো তোমার বিএসএটা কেন হট করে তুমি ফার্স্ট চয়েস কেন বিএসএ দিতে? মানে যখনই আমি বলতাম কেন সিআইএসএ, সিআরপি মানে সিআইএসএ এআর দিতে না, বা তুমি এসএস দিতে না, বরাবরই দেখো তুমি বিএসএ প্রথম দিতে। তো বিএসএ এর ভালোবাসাটা একটুখানি একটু বলো। দাদা যেটা বললো যে বিএসএফটা আমার কেন পছন্দ, তো প্রথম থেকে আর্মি হওয়ার একটা স্বপ্ন ছিল। মানে সেই বলে না যে একটা স্বপ্ন তৈরি হয় কোথাও থেকে। তো আমি বর্ডার মুভিটা দেখেছিলাম, তো সেইখান থেকে মানে স্বপ্ন জাগেছে না ফৌজি হতে হবে আমাকে। তো তাই সেখান থেকে আর্মি, তো মধ্যখানে লকডাউনের জন্য হলো না, বয়সটা চলে গেল। তো তারপরে বিএসএফ, যে না একটা ফৌজি মানে ফৌজি হবো, মানে একটা বর্ডারে যাবো, এরকম একটা স্বপ্ন। যে সিআইএসএফ এগুলো কি ডিফেন্স এগুলো দেশ সেবাই করছে, কিন্তু একটা বর্ডারের একটা ব্যাপার, একটা আলাদা রকম
জোশ থাকে যেটা সেইটাই। ঠিক আছে। তো তোমার বিএসএফ কোথায় পোস্টিং, মানে কোথায় ট্রেনিং সেন্টার? আমার বিএসএফ মহারাষ্ট্রে। মহারাষ্ট্র। জিতকে আসবে, জিতকে একটু ডেকে নেবো, জিতকে একটু ফেলে আসো, তুমি থাকবে না। তো জিতের বলা হলো না, জিতকে জিতের কি হচ্ছে সিআইসি, তাই সিআইসি কোথায় হলো? ছত্তিশগড়। ছত্তিশগড়। মানে তো জিতের রয়েছে, শুভজিতের ছত্তিশগড় আছে, শুভজিৎ কালকে আসবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। তো জিতকে আমরা শুভজিৎকে মানে মিষ্টিমুখ করাবো, জিত একটু থাকো জিত। তো আজকে এই মিষ্টি দেখো, মিষ্টি তো সবাই খায়, কিন্তু আজকের মিষ্টিটা একটু অন্য রকম মিষ্টি। তো আমরা এই পড়ার ব্যাচ থেকে, আমরা পড়ার ব্যাচই বলি এটাকে, নট সেন্টার নট ইনস্টিটিউট, এগুলো আমরা কিছু বলতে চাই না। তো এই পড়ার ব্যাচ থেকে আমার যে ছোট ছোট ভাইরা যে নতুন জীবনে গেল, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা যারা চেষ্টা করছো তারা যাতে পরবর্তীকালে যাতে সাফল্য পাও, এবং পরবর্তীকালে যাতে এই মিষ্টি যাতে আমি যাতে পারি খাওয়াতে। এটা একটা অন্যরকম মিষ্টি। এই মিষ্টি কিন্তু দোকানের মিষ্টি থেকে আলাদা, দোকানে তৈরি হয়। তো আজকে এই পর্যন্ত। তো ওদেরকে একদম নতুন জীবনে সবাইকে একদম শুভেচ্ছা, বেস্ট অফ লাক। ঠিক আছে, ওকে। তো ও আর দু একটা কথা বলতে চাইছে, তো সেই দুটো কথা বলেনি বলে খুব খারাপ লাগছে। তো বলুন। আমি প্রথমত বলছি, এই দাদা যে আগে যারা পেয়েছিল, যারা যেসব চাকরি পেয়েছিল, তখন আমি ভিডিওগুলো খুব দেখতাম এবং আমারও একদিন খুব মনে হতো যে আমি কবে যেতে পারবো। এই নিয়ে আমার একটা লেখাও আছে, আমি নিজের খাতায় খুব লিখতাম এইসব ব্যাপারগুলো, যে আমাকে একদিন যেতে হবে। আমি নিজের মনে কল্পনা করতাম একদিন যাবো। তো আজকে সম্পূর্ণ সেই দিনটা এসেছে, আমি খুব খুশি। এবং এর পাশাপাশি আমার যে মাঠের যে দাদা আমাকে খুব গাইড করেছে, মাঠ মেডিকেল গুরুদা, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক প্রণাম জানাই। আমাকে এমন একটা নতুন জীবন উপহার দেওয়ার জন্য আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। শুভজিৎ, তো জিতদা। আমারও ঠিক কথাটা এরকমই। মানে দাদা যখন দেখতাম যে আমার সব সিনিয়র দাদা বা দিদিরা যত আছে, বা আমার সমবয়সী যেসব বন্ধুরা একই সাথে পড়াশোনা করছি, তারা যখন সাকসেস পেয়ে, যখন মানে দাদা এই মোটিভেশন যে ভিডিওটা একটা দিচ্ছে, তো এই জিনিসটা আমি দাদাকে দেখে মনে বলেছিলাম যে দাদা কবে যে আমি এইরকম একটা ভিডিওতে ঢুকতে পারবো। তো দাদার আশীর্বাদে সেই জিনিসটা আজকে পূরণ হয়ে গেছে, তো খুব হ্যাপি লাগে। তো আমি শুধু বলবো না, আশীর্বাদ তো না, তোমার যে পরিশ্রম, সেটা তোমাদের যে পরিশ্রমটা, যারা যারা পেয়ে আজকে সুবিধ আসবে, সুবিধ নিশ্চয়ই কালকে আসবে। তো পরিশ্রমটা তোমাদের অনেক ছিল, তোমরা নিজেরা অনেক পড়েছো, পরিশ্রম করেছো, প্রত্যেকে পরিশ্রম করে চাকরি পেয়েছো। এটা আমি খুব খুশি, এবং সবচেয়ে খুশি হচ্ছে যে আজকে তোমরা না বলতে পারবে যে না আমি দাদা আমি চাকরি করছি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।